মেয়েদের পিরিয়ড ট্র্যাকিং এর ক্ষেত্রে অনেকেই কিন্তু একটা ভুলভাল অ্যাপস এর উপর বিশ্বাস করে। যখনই কোনো মেয়ে অথবা নারী কোনো স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে যান, প্রথম কোশ্চেনটা করে যে আপনার লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড কবে ছিল। বেশিরভাগ নারী এবং মেয়েরাই এটা মনে রাখতে পারে না। কোশ্চেন মানে আনসারটা এরকমই হয়, ভুলে গেছি, মনে নেই, এই ধরনের। তো যেটা হয়, তারা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ওভুলেশন কবে হচ্ছে অথবা লাস্ট সাইকেল মানে লাস্ট ডেট কবে ছিল এটা সেটা করে তারা নানা ধরনের অ্যাপ ইউজ করে। এ ধরনের অ্যাপ ইউজ করে যে প্রবলেমটা হয়, আপনার এই অ্যাপগুলো সবসময় ডেটটা ঠিকভাবে দিতে পারে না, আবার এসব অ্যাপস মাঝে মাঝে আপনার প্রাইভেসিও নষ্ট হয়ে যায়। তো সবচেয়ে ভালো উপায় হচ্ছে নিজে থেকে মনে রাখা। তো নিজে থেকে মনে রাখার জন্য তিনটা টার্ম মনে রাখতে হবে। একটা হচ্ছে লাস্ট menstrual পিরিয়ড, আর একটা হচ্ছে আপনার সাইকেল লেন্থ, আর একটা হচ্ছে পিরিয়ড লেন্থ। তিনটা আলাদা জিনিস। লাস্ট menstrual পিরিয়ড কোনটা, মানে এলএমপি। আপনার সর্বশেষ মাসিকের প্রথম তারিখই হচ্ছে আপনার লাস্ট menstrual পিরিয়ড। অর্থাৎ ধরেন আপনার যদি 1 নভেম্বর থেকে 5 নভেম্বর পর্যন্ত পিরিয়ড হয়ে থাকে, তাহলে আপনার লাস্ট menstrual পিরিয়ড হচ্ছে নভেম্বরের 1 তারিখ। এবার আসেন সাইকেল লেন্থ। সাইকেল লেন্থ খুবই ইম্পর্টেন্ট। যেসব মেয়েরা ইয়াং ওদের ক্ষেত্রে 21 থেকে 45 দিন সাইকেল লেন্থ নর্মাল। আর যারা একটু বয়স্ক ওনাদের ক্ষেত্রে 21 থেকে 35 দিন এই সাইকেল লেন্থটা নর্মাল। কিভাবে বুঝবেন? আপনার দুইটা মাসিকের মধ্যে শেষ পরপর দুইটা মাসিকের মধ্যে কম্পেয়ার করতে হবে। ধরুন আপনার একটা মাসিক হয়েছে নভেম্বরের 1 তারিখে, শেষ হলো 5 তারিখে। তারপরেরটা হলো নভেম্বরের 30 তারিখে, আর শেষ হলো হচ্ছে ডিসেম্বরের 4-5 তারিখে। তাহলে দুইটার মধ্যে ডিফারেন্স করবেন। 30 নভেম্বর থেকে 1 নভেম্বর ডিফারেন্স কয়দিন? 29 দিন। এই 29 দিনই হচ্ছে আপনার সাইকেল লেন্থ। সুতরাং যদি 29 দিন হয়, এটা বয়স্ক এবং ইয়াং মেয়ে দুজনের ক্ষেত্রে জিনিসটা নর্মাল। এবার শেষ আসি হচ্ছে পিরিয়ড লেন্থ। এটা খুবই সোজা। আপনার যত দিন ব্লিডিং হয়, ধরেন 1 তারিখ থেকে 5 তারিখ নভেম্বরের ব্লিডিং হচ্ছে টানা, এই 5 দিনই হচ্ছে আপনার পিরিয়ড লেন্থ। পিরিয়ডের লেন্থ 7 দিন অথবা এর থেকে কম নর্মাল, কিন্তু এর থেকে যদি বেশি হয় অথবা ইন্ট্রামেনস্ট্রুয়াল কোনো ব্লিডিং হয়, তাহলে সেটা অস্বাভাবিক। অবশ্যই আপনার ডক্টরের শরণাপন্ন হবেন, কারণ এটা হতে পারে ইনফেকশন অথবা কোনো সংক্রমণের লক্ষণ। এটা হতে পারে যে কোনো অ্যাবনর্মালিটি আছে, অথবা এটা হতে পারে কোনো গুড নিউজ, অর্থাৎ আপনি কনসিভ করেছেন।